the August Swamijis of our order, Brahmacharis. And I'm told that there are other halls here which are also full, and people are watching it on electronic screens. So my namaskars go out to them also. The subject today, Ananter Pothe. ঠাকুর একটি গল্প বলতেন, এক ধোপা সে একদিন ওই দেশে হিরে খুঁজে পেয়েছে। অতি দরিদ্র মানুষ, অশিক্ষিত মানুষ, হিরের কি মূল্য সে তো জানে না, সে ভেবেছে একটি সাধারণ পাথর, আর সেটা সে রেখেছে, আর সে ব্যবহার করে, সেই কাপড় পরিষ্কার করতে বসে বসে তাকে পরিষ্কার করে। কিন্তু তার একটা কৌতূহল রয়ে গেছে যে এটা সাধারণ পাথর তো নয়, সেটা স্টোন, এটা কি ব্যাপার এটা। তো আমাদেরও কিন্তু সেই হিরে আছে। We all have that diamond, and like that poor washerman, we don't know its value. আমরা ব্যবহার করি, আমরা এই যে দেখছি, এখন কথা বলছি, চিন্তা করছি, সুখ দুঃখে জীবনযাপন করছি, সব ওই একটা হিরের জন্য। আর সেই ধোপার একটি কৌতূহল হলো যে হিরেটা কি। তার একটি বন্ধু সবজিওয়ালা তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এটা কি বলতে পারে? সেই সবজিওয়ালা, সে তার কত পড়াশোনা, সে বললো যে আমি 10 টাকা দেবো, এটা আমাকে দিয়ে দিন, এটা বেশ ভালো, আমার মনে হচ্ছে বেশ সুন্দর দেখতে। ভাগ্যিস তাকে বিক্রি করেনি। আমাদেরও সেই প্রশ্ন, কিন্তু প্রাচীন সময় থেকে আজ অব্দি we have the same question, this mystery of consciousness. এই যে চৈতন্য আমাদের মধ্যে জন্মন করছে, এটা কি? এটা আমরা ব্যবহার করি, এই যে আমরা কথা বলছি, শুনছি, চৈতন্যের জন্যই, because we are conscious beings, sentient beings. এই আজকের যুগে কনসিয়াসনেস স্টাডিজ একটি বিরাট বড়, it's the hottest subject in science today. And একটি বইতে আছে, এভেন টমসন, একজন প্রফেসর, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভ্যাঙ্কুভারে, তিনি লিখছেন এই যে কনসিয়াসনেস স্টাডিজ, এটা কিন্তু আজকে 20th century 21st century ব্যাপার শুধু নয়। It started millennia ago in the Indo-Gangetic plains, in the texts called the Upanishads. উপনিষদ নামক গ্রন্থে প্রথম এই কনসিয়াসনেস স্টাডি কথাটি উঠে এসেছে। আর উনি বলছেন যে এই উপনিষদ এত গুরুত্বপূর্ণ টেক্সট, সেই দার্শনিক বলছেন, এটা মানে মারাত্মক কথা তিনি বলছেন যে these are so significant in the history of human thought that our history should be dated not AD and BC, আমরা যেভাবে হিস্ট্রি ডেট করি, but our history, human history should be dated before Upanishad and after Upanishad. এমন একটা বড় কথা তিনি বলেছেন। আমরা তো সাহস করতে পারি না, দুঃসাহস করতে পারি না, কিন্তু এখন বলি যেহেতু সাহেব বলেছেন তাহলে ঠিকই হবে। So this question we are asking, উপনিষদে আমরা প্রশ্ন পাই, কেন উপনিষদে প্রশ্ন হচ্ছে, ছাত্র প্রশ্ন করছে, শিষ্য প্রশ্ন করছে গুরুকে, শিষ্যর নামও আমরা জানি না, গুরুর নামও জানি না, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে হাজার হাজার বছর ধরে। কেনে শীতম পততি প্রেষিতম মানা, কেনে শীতম বাচম ইমাম বদন্তি, কেনে শীতম চক্ষু শ্রোত্র কৌদেব বিরক্তি। তো বলছেন যে এই আমি যে কথাগুলো বলছি, এটা কিসের থেকে হচ্ছে, চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসছে, কার প্রেরণায়, বাই হোয়াট লাইট, বাই হোয়াট, কোন আলোতে, দেবতা মানে দীপ্ত, which shining being, চৈতন্যের বিষয়ে প্রশ্ন হচ্ছে। And what an amazing question, thousands of years ago, একজন দার্শনিক তিনি আমাকে বলছেন, প্রফেসর অরিন্দম চক্রবর্তী বলছেন, স্বামী stay with the question, বলছেন যে আমার উপনিষদে গীতাতে প্রশ্ন, গীতাতে অর্জুন প্রশ্ন করছেন, শ্রীকৃষ্ণ বেদান্ত বলছেন, উপনিষদে আমরা দেখি শিষ্য প্রশ্ন করছে, ছোট নচিকেতা যমরাজ উত্তর দিচ্ছেন। তো কোয়েশ্চেন এন্ড অ্যান্সার্স, আর প্রশ্নটা শুনে আমাদের এত উৎসাহ হয়, আচ্ছা দারুণ ব্যাপার তো, মৃত্যুর পরে কি আছে, নচিকেতা জিজ্ঞেস করছেন, আমরাও জানি, তা পাতা উঠে উঠে তাড়াতাড়ি দেখি জবাবটা কি। অর্জুন প্রশ্ন করছে, কৃষ্ণ কি বললেন, জবাবটা কি। কিন্তু সেই দার্শনিক আমাকে বলছে, স্বামী স্টে উইথ দ্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এত গভীর যে হাজার হাজার বছর প্রথম আমাদের এই দেশে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, আজ অব্দি কিন্তু সেই প্রশ্ন চলছে। Swami Vivekananda says each generation must ask these questions for themselves. যে প্রত্যেক প্রজন্মে, প্রত্যেক যুগে এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। কেন জিজ্ঞেস করা হবে? একবার যে জিজ্ঞেস করা হচ্ছে তো হয়ে গেল না, আমাদের ভাষায়, আমাদের যে কনটেক্সট, we are children of an age of science and technology, এই যুগে নতুন করে সেই প্রশ্ন আমরা জিজ্ঞেস করব। আচ্ছা, প্রশ্নের যে জবাব পাওয়া যায়নি তা নয়,
সেই প্রাচীন যুগের উপনিষদের দিকে কি প্রশ্নও আছে আর দুর্ধর্ষ জবাব আছে। The most profound answers we find in the Rishis, but each generation gets those answers for themselves. একই প্রশ্ন একই জবাব নয়। শান্তি বলছে as the ages roll these answers gather strength। তার মানে একই জবাব হয়তো, কিন্তু উপনিষদের ভাষায় একরকম ছিল। তারপরে যে দর্শনের যুগ এলো, বেদান্ত দর্শন, ন্যায়, সাংখ্য, তার সঙ্গে ডিবেট হচ্ছে বৌদ্ধ জৈন দর্শনের, তখন এই একই উপনিষদের যে অ্যান্সার দ্যাট গ্যাদার্ড স্ট্রেংথ, রিগর, লজিক। তারপরে আজকের যুগে যখন আমরা এসেছি সায়েন্সের যুগে, এখন কোয়ান্টাম থিওরির দিক থেকে আমি বলবো কিছুক্ষণ পরে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে, নিউরোসায়েন্সের দিক থেকে, we are getting inputs, questions, challenges and new ideas from all these various fields, and we watch with wonder how those ancient answers are again coming up and gathering strength again. তো স্বামীজির কথা, যুগে যুগে একই প্রশ্ন আসছে নতুন রূপে, নতুন ভাষায়, with new logic and rationality, আর তার জবাবও আসছে তেমন নতুন ভাবে। The seeds are the same, the principles are the same, but we are hearing it in new language and new arguments and new evidence. এই কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা হলো, খুব সুন্দর অভিজ্ঞতা। About a couple of weeks ago, এক মাস আগে, ইটালিতে ভেনিসে একটি international conference was organized towards a new theory of consciousness. আর তাতে সেরা লোক, সে ক্রিস্টোফ কোখ, যিনি হচ্ছেন বিশ্বের একজন সেরা নিউরোসায়েন্টিস্ট, ডেভিড চার্মার্স, যিনি আপনি যদি গুগল করে দেখেন top 10 living philosophers, you will get his name. He is the one who coined the term hard problem of consciousness. তারপরে কোয়ান্টাম থিওরির বিখ্যাত সায়েন্টিস্ট আজকের যুগে ইটালিয়ান কার্লো রোভেলি, গুগলের যিনি এআই রিসার্চের হেড, তারপরে গুগলের যিনি কোয়ান্টাম কম্পিউটিং এর হেড, এইরকম। তারপরে দার্শনিক একজন, আরো একজন ডক্টর অনিল সেঠ, যিনি খুব নামকরা নিউরোসায়েন্টিস্ট, ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে। এইরকম সারা বিশ্ব থেকে 10-12 জন দার্শনিক সায়েন্টিস্ট এদের নিয়ে এসছে। আর আমার সুযোগ হয়েছিল ওদের সঙ্গে ওখানে গিয়ে 5 দিন কি আলোচনা, টুয়ার্ডস আ নিউ থিওরি অফ কনসিয়াসনেস। এই থিওরি অফ কনসিয়াসনেস নিয়ে একটা মজার ব্যাপার আছে। একজন আছেন রবার্ট লরেন্স কুন, তো উনি he runs this podcast called Closer to Truth, CTT, Closer to Truth, and what he does is he interviews scientists, philosophers, তার কয়েকটি জিনিসের জানার আগ্রহ, গত 20 বছর ধরে ইন্টারভিউ করে যাচ্ছেন নিউরোসায়েন্টিস্ট, পার্টিকেল ফিজিসিস্ট, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোক, পৃথিবীর যারা সেরা সায়েন্টিস্ট, দার্শনিক, তাদের ইন্টারভিউ করে the consciousness, চৈতন্য, এটা কি, what is the mystery, to find out the answer to that। তুমি অনেকজনকে ইন্টারভিউ করেছেন, এবার কত রকম যে অ্যান্সার পেয়েছেন উনি, কত রকম থিওরি হয় কনসিয়াসনেসের, এই চৈতন্য কি এক্স্যাক্টলি, এটা কি something projected, something created by the brain, is it something beyond the body, is it an independent reality, is it an epiphenomenon, a byproduct of neuronal activity, কি ব্যাপারটা কি। তুমি বলছেন কত, how many theories of consciousness are there? আমরা শুনে অবাক হয়ে যাবেন, he has categorized 325 theories। এই চৈতন্য কি, 325 theories। আর যদি কেউ দেখেন ইউটিউবে, কখনো যদি গুগল করে দেখেন 325 theories of consciousness, আপনি পাবেন একটা ইন্টারভিউ, ওনার সঙ্গে প্রায় 3 ঘন্টার ইন্টারভিউ, উনি একটা আউটলাইন দিচ্ছেন। বাট at the very beginning of that interview he says, প্রথম কথা, যখন 325 theories পাচ্ছি, তার the meaning is that we don't understand what consciousness is. Science, when in science you say we know something, when you have one theory, কি একটা কি দুটো থিওরি আছে, তাহলে আমরা বুঝতে পারছি, একদম কাছাকাছি পৌঁছেছি, শেষে একটা থিওরিতে দাঁড়ালো, which you can again revise later on. But if you have one theory, then you say we know it, it is science, and then it goes into the textbooks again. If you have 325 theories, which means we have absolutely no idea what this consciousness is. They are grasping at straws. আপনি ভাবুন, আমি একটা প্রশ্ন করলাম এই কনফারেন্সে, সাপোজ আপনারা বলছেন ব্রেন থেকে কনসিয়াসনেস হয়, সাপোজ তাই হয়। আচ্ছা, একটা যদি কনফারেন্স করা হয়, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে কোথাও কনফারেন্স করা হলো কিডনির উপরে কিংবা লিভারের উপরে, আপনি লিভারের উপর যদি কেউ কনফারেন্স করে, ইট বি আ মেডিকেল কনফারেন্স।
তাতে কখনো দার্শনিককে ডাকবেন, তাতে কখনো এআই লোককে ডাকবেন, তাতে কখনো একজন মঙ্ককে ডাকবেন? কখনো নয়, বিকজ ইউ থিঙ্ক I we understand it. এটা আমাদের স্পেশালিটি, আমাদের ওই ডিপার্টমেন্টের লোকই এটাকে they will handle this. So the fact that we are searching in so many different areas, it shows that we have very little idea what consciousness is. সেই কনফারেন্সে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হলো যে যিনি লিডিং নিউরোসায়েন্টিস্ট পৃথিবীর সেরা, তিনি আমাকে বলছেন যে you know, I was a materialist regarding consciousness till now, but now no longer. But he is open to new theories and new ideas about consciousness. এতদিন আমি ভাবতাম এটা একটা শারীরিক ব্যাপার, ব্রেন থেকে কনসিয়াসনেস হচ্ছে, ব্রেন প্রসেসেস থেকে কনসিয়াসনেস হচ্ছে, but I am convinced it is not so anymore. এখন যে তিনি অদ্বৈত বেদান্ত মেনে নিচ্ছেন একেবারেই নয়, কিন্তু he is open to multiple ideas. আমাকে বললেন উনি একটা বই দিতে পারেন অদ্বৈত বেদান্তের, আপনি যে কথাগুলো বলছেন। আমি অষ্টাবক্র সংহিতা ওনাকে সাজেস্ট করলাম, but see the seriousness he follows up, he studies it, he gets back to me. আমার পড়া হয়ে গেছে, আমার বিছানার কাছে আছে, আমি প্রতিদিন রাতে একটু পড়ি, আর আমাকে কয়েকটা এই ব্যাপারে ব্যাখ্যা চাই, I need explanations about these things. Very interesting. একবার আলোচনা হচ্ছে, ভীষণ তর্ক হচ্ছে, যিনি এআই লোক তিনি বলছেন এআই কনসিয়াস হতে পারে, আমি বলছি এআই কনসিয়াস হতে পারে না, আর সেই নিয়ে ঝগড়া হচ্ছে। ইতিমধ্যে যিনি খুব নাম করা কোয়ান্টাম থিওরিস্ট উনি এসে হাজির, তো তাকে আমি গীতার থেকে কিছু বলছি, জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসঃ পরমুচ্যতে। আমরা প্রতিদিন খণ্ডন ভববন্ধনে গাই জ্যোতির জ্যোতি উজ্জ্বলরিতি কন্তর, একই কথা গীতার ত্রয়োদশ অধ্যায়ে 17 নম্বর শ্লোকে আছে। হি বিকামস সো এক্সাইটেড, আমি একটা নমুনা দিচ্ছি কেমন এই নিয়ে আলোচনা হচ্ছে। হি বিকামস সো এক্সাইটেড, উনি বলছেন আপনারা শ্রীকৃষ্ণ যেগুলো বলেছে জ্যোতি, লাইট অফ লাইট, তাকে আপনার চট করে কনসিয়াসনেস বলে কেন আপনারা ট্রান্সলেট করছেন? আই উইল শো ফ্রম আ কোয়ান্টাম থিওরিটিক পার্সপেক্টিভ that he means that it is light alone, this universe is light shining. আর কি করে তিনি বলছেন এই যে লাইট আপনারা দেখছেন এগুলো আমরা because of the limitation of our biological eyes আমরা এটাকে লাইট মনে করি, but this is part of a much larger electromagnetic spectrum. সেদিক থেকে আমরা সায়েন্টিস্টরা সবটাকেই লাইট বলতে পারি। এবার ওনার যেটা ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম থিওরি, উনি বলছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে these are entities, এগুলো নিজের থেকে থাকে না independently, they all exist because of quantum interactions, and the quantum interactions are facilitated by this exchange of information. এই উনি বলছেন this universe is literally light shining. আপনাদের কৃষ্ণ যা বলেছে literally true, আমি এটা প্রমাণ করে দিতে পারি। আপনাদের উপনিষদে যা বলা আছে you don't even have to translate that light means consciousness, আপনারা করতে পারেন, but the fact is it makes sense to me. উনি বলছেন যে আমি কোয়ান্টাম থিওরি কথা বলি যখন আমাকে বারে বারে বলে, অনেকে লোক বলেছে আপনি এসব কথা বলছেন, আপনি নাগার্জুন পড়েছেন কখনো? আমি একদিন ভাবলাম এই নাগার্জুন কে দেখি তো, আমি পড়ে দেখলাম ইংরেজি ট্রান্সলেশনে। উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম, একজন বৌদ্ধ দার্শনিক 1800 বছর আগে ভারতবর্ষে ছিলেন, তিনি যে কথা বলে গেছেন ইন্টারডিপেন্ডেন্স, তো সেই আজকের যুগে আমি কোয়ান্টাম থিওরি থেকে লেটেস্ট কাটিং এজ ইন্টারপ্রিটেশন 21st সেঞ্চুরিতে দিচ্ছি। Same thing, I am saying the same thing which he has said 1800 years ago. Not that he knew quantum theory, not that he knew quantum theory. তিনি ধ্যান করে দার্শনিক চিন্তা করে যে world view that he has built up matches, is very similar to the world view being suggested by some interpretations of quantum theory. তো হয়েও গেল তিনি সেই কোয়ান্টাম থিওরিস্ট, তারপরে যিনি এআই লিডিং এক্সপার্ট, আর তার মধ্যে আমার নামও ঢুকিয়ে দিয়েছে, একটা পেপার পাবলিশও করে দিল, 3 world views. Advaita Vedanta, প্রথমেই নাম দিয়েছে Advaita Vedanta, AI and quantum theory views of consciousness. So this is a very interesting experience for me. আমি ভাবছি হাজার হাজার বছর আগে কেন উপনিষদে যে ছাত্র, যে শিষ্য জিজ্ঞেস করছে প্রশ্ন, আচ্ছা এই যে আমরা চিন্তা করছি এই অনুভবটা কি করে হচ্ছে? চক্ষু শ্রোত্র গৌদেব বিভক্তি, এই যে চোখ দিয়ে দেখছি এই অনুভবটা কি করে হচ্ছে? কান দিয়ে শুনছি এই অনুভবটা কি করে হচ্ছে? হি ইজ আস্কিং আ কোয়েশ্চেন অ্যাবাউট কনসিয়াসনেস। ওই প্রফেসর অরিন্দম চক্রবর্তী যেটা বললেন যে স্টে উইথ দ্য কোয়েশ্চেন, ওয়ান অ্যাপ্রিশিয়েট দ্য সফিস্টিকেশন অফ দ্য কোয়েশ্চেন, সেই প্রশ্ন আজকে আমরা আজও করছি, আর আজও আমাদের কাছে জবাব নেই বলতে পারেন, নাহলে বলতে পারেন 325টা জবাব আছে আমাদের কাছে। সেই রবার্ট লরেন্স কুন বলছেন এই 325 থিওরিজ অফ কনসিয়াসনেস এর মধ্যে প্রথম সর্বোচ্চ হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ার থিওরি অফ অদ্বৈত বেদান্ত বলছেন, সেখান থেকে আরম্ভ করছেন উনি ইন্টারভিউতে বলছেন।
So what is this theory of consciousness? আপনি দেখুন, আমরা যদি প্রশ্নটাকে একটু তলিয়ে দেখি, সেখানে কিভাবে চোখ দেখে, কিভাবে আমরা কান দিয়ে শুনছি, কিভাবে আমরা মন দিয়ে মনে চিন্তা করছি, but these are not separate questions. Not something that উনি যখন প্রশ্ন করছেন বলছেন কোন এক দেবতা, what is that one reality which is giving us the experience of thinking, speaking, hearing, seeing. আমাদের সকল যে চেতন অনুভূতি, জীবনে যা অনুভূতি হচ্ছে সবকিছুর পেছনে একটা আছে। In contrast, you can say, একজন যদি কি কাউন্টার প্রশ্ন করে কিভাবে দেখছো, একটা অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট আছে, এখানে অনেক ডাক্তার, তাদের জিজ্ঞেস করে না কিভাবে দেখছো, তারা বুঝিয়ে দেবে। ইউনিভার্সিটিতে বড় বড় বই থাক বই আছে, চোখ কিভাবে কাজ করে। আচ্ছা কান, ENT আলাদা স্পেশালিটি। I was in Harvard Medical School just a couple of weeks ago. কি প্রচন্ড প্রকাণ্ড ডিপার্টমেন্ট, শরীরের একটা একটা অঙ্গকে নিয়ে সেপারেট বিল্ডিং, সেপারেট রিসার্চ ইনস্টিটিউট, সেপারেট টিচিং ইনস্টিটিউট, সেপারেট হসপিটাল ওইখানে কমপ্লেক্সের মধ্যে। সেই প্রশ্ন করছেন না কিন্তু, he is not asking a question about the mechanism of the ear or about the mechanism of the eyes and lens and optical, তার বিষয়ে প্রশ্ন না। এই যে আমাদের অনুভূতি হচ্ছে সেটা কি করে হচ্ছে, it's not a question about ophthalmology, এটা কানের বিষয়ে প্রশ্ন নয়, এটা মনের সাইকোলজি বিষয়ে প্রশ্ন নয়, it's a question about how we have this first person experience. এইটাকে দার্শনিক ডেভিড চার্লস ইদানিং নাম দিয়েছেন হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। হার্ড প্রবলেম কেন? যদি আমরা বলি ব্রেন থেকে কনসিয়াসনেস হচ্ছে, ব্রেন ইজ অ্যান অবজেক্ট, একটা বস্তু, সেইখান একটা অবজেক্টিভ একটা মেকানিজম, বায়োলজিক্যাল মেশিন। সো অ্যান অবজেক্ট ক্যান প্রডিউস অ্যানাদার অবজেক্ট। হাউ ক্যান দ্য অবজেক্ট প্রডিউস দ্য সাবজেক্ট? যদি ব্রেনের মধ্যে গিয়ে আমরা কেয়ারফুলি দেখি, আজকাল খুব সূক্ষ্ম অবজারভেশন হচ্ছে, এফএমআরআই স্ক্যান করা হচ্ছে, the last thing that you can see is minute electrical activity. শেষ কথা, ওইটুকু দেখা যাবে। But you don't have the experience of hearing. এই যে কথা বলছি, এই যে আমাদের ফার্স্ট পারসন এক্সপিরিয়েন্স হচ্ছে শব্দ, এই যে সুন্দর গান শুনলাম, এই যে অপূর্ব গানের যে এক্সপিরিয়েন্সটা, যে এত রকম আমরা কালার দেখছি, এখানে লাল নীল রং দেখছি, কোথাও তো ব্রেনের মধ্যে খুঁজে পাবেন না সেগুলো। একটা কষ্ট হচ্ছে কারো মানুষের, সেটা তো খুঁজে পাবেন না। একটাকে কারো গরম হচ্ছে, কারো শীত করছে, সেটা তো খুঁজে পাবেন না, জাস্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। So David Chalmers says that there is an explanatory gap. There is a gap যে আমরা এই অবধি এক্সপ্লেন করতে পারছি, কিন্তু এরপরে যে আমাদের সবাইকার একটা ফার্স্ট পারসন এক্সপিরিয়েন্স, সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা কি করে হচ্ছে? There is a big gap. You can't say that electrical activity itself is the feeling of pain, feeling of joy, the creativity of a poet, the wonderful experience of music which we heard just now. Electrical activity আপনার মধ্যে বিরাট গ্যাপ রয়ে যাচ্ছে। How do you bridge that? যদি বলে ব্রেন থেকেই হচ্ছে, না, এই কথাটা ঠিক জমলো না। সে এটাকে এক্সপ্লেনেটরি গ্যাপ বলছেন, আর ডেভিড চার্লস বলছেন দিস ইজ দ্য হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। আরেকজন দার্শনিক গ্যালেন স্ট্রসন, তিনি বলছেন, নিউ ইয়র্ক টাইমস আর্টিকেল লিখেছেন, হার্ড প্রবলেম অফ ম্যাটার। হি ইজ সেইং হাফ জোকিংলি যে আপনারা অলরেডি মেনে নিয়েছেন, ইউ হ্যাভ অ্যাজিউমড ব্রেন ইজ প্রডিউসিং কনসিয়াসনেস, ধরেই নিয়েছেন, আর তারপরে ব্যাখ্যা করতে পারছেন না কি করে ব্রেন কনসিয়াসনেস করছে, অতএব হার্ড প্রবলেম। Why don't you go the other way around? যে you are conscious, everybody is conscious, কার চৈতন্য নেই, আমরা সবাই চেতন। Now matter appears to us in consciousness. So the question should be, what is matter? And matterটাই তো এখন mystery হয়ে যাচ্ছে। I was in that conference, another interesting experience I had was একজন কোয়ান্টাম কম্পিউটিং এর পৃথিবীর টপ এক্সপার্ট, তিনি আমাকে বললেন পার্সোনালি যে রিসেন্টলি ওনার দেখা হয়েছে স্যার রজার পেনরোজ, যিনি নোবেল প্রাইজ পেলেন ফিজিক্স 1 বছর 2 আগে, মেবি দ্য লিডিং theoretical physicist in the world, one of them, and said, Sir Roger, ultimately everything has to be grounded in matter. জড় পদার্থই তো আমরা সবকিছু শেষ পর্যন্ত ওইখানে দাঁড়াই গিয়ে। Now listen to the answer. Sir Roger Penrose বলছেন, তাকে বলেছেন, আর তিনি আমাকে বললেন, he answered in উনি এই ভাষায় বলছেন, Sir Roger, the smarty pants, his answer was, but you see, I don't know what matter is. Matterটাই কি জানতে জানি না আজ অব্দি। আর উনি বলছেন, I am uncomfortable being called a materialist because I do not understand matter. So the matter itself is a mystery. চৈতন্য একটা মিস্ট্রি, ম্যাটার একটা মিস্ট্রি।
এইখানে অদ্বৈত বেদান্ত উপনিষদের answers are so amazing and so direct. ডেকার্ট দার্শনিক আজ থেকে 300 বছর আগে বলছেন একটা জিনিসের বিষয়ে we are certain, যে আমাদের অস্তিত্ব, আমি আছি এটা আমি জানি, this is one thing we cannot doubt. Cogito ergo sum, আমার চিন্তা হচ্ছে, আমার কোনো এক অনুভূতি হচ্ছে, তার জন্য আমি বুঝতে পারছি আমি আছি, I cannot doubt that. I can doubt everything else but I cannot doubt it. কিন্তু তার ওই মেডিটেশনস বইতে একটা খুব টাচিং একটা সেন্টেন্স আছে, ডেকার্ট বলছেন আজ থেকে 300 বছর আগে, বলছেন it is passing strange that which I am so certain about I know nothing about it, and that which I know so much about I can never be sure of it. উনি বলছেন আমাদের নিজেদের অস্তিত্ব, আমার আত্মা, আমি, এটার বিষয়ে আমি অ্যাবসলিউটলি সার্টেন যে আমি আছি, কিন্তু সেটা যে কি, সেটা যে কেমন, আমি কিচ্ছু জানি না সে বিষয়ে। আর যেটা বিষয়ে আমি এত জানি, জগতের বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বিষয়, সেটার বিষয়ে আমি কোনোদিন সার্টেন হতে পারবো না। এটা তো স্বপ্নও হতে পারে, এটা তো একটা মরুমরিচিকাও হতে পারে। ওই যেখানে ডেকার্ট ক্ষান্ত হলেন, যেখানে থেমে গেলেন, যেখানে কান্ট থেমে যাচ্ছেন, দ্য থিং ইন ইটসেলফ, তারপরে আর জানা যাবে না, বেদান্ত সেখানে শুরু করছে। বেদান্ত বলছে, আমরা কিছুক্ষণ দেখি, এই যে হিরে, ধোপার হিরেটা আমাদের কাছে আছে, লেট আস এক্সপ্লোর ইট এন্ড সি হোয়াট ইট ইজ। বেদান্ত কি বলতে চাইছে বিষয়, এটা কি এমন দুর্দর্শ কথা আছে এর মধ্যে, যা আজকেও মানুষ অবাক হয়ে যাচ্ছে শুনে। যে আমরা যদি দেখি আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, এর মধ্যে আমরা দুটো ভাগ করে নিই। যে জিনিসের অভিজ্ঞতা হচ্ছে সেটাকে আমরা বলি জড়। Whatever we can experience, anything that is experienceable, you categorize as is. In Sanskrit, idam. চৈতন্যের যেটা অবজেক্ট, we call it object. সংস্কৃতে আমরা জড় বলি এটাকে। Whatever is experienceable is জড়, বিষয়, জড়। ওই দার্শনিক অরিন্দম চক্রবর্তী বলছেন, উনি কথা নিয়ে খেলেন একটু মাঝে মাঝে, উনি বলছেন what is an object? Anything that objects to your consciousness is an object. আমি নিজেকে চৈতন্য, সে চৈতন্য আছে, চৈতন্য গিয়ে দাঁড়ালো, এখানে রং দেখতে পাচ্ছি, ওখানে শব্দ শুনতে পাচ্ছি, এখানে স্পর্শ হচ্ছে, এগুলো সব these are pushing back against your consciousness as it were. These are objects, these are appearing in consciousness. কিন্তু লক্ষ্য করুন, অবজেক্ট অনেক, রূপ, রস, গন্ধ, স্পর্শ, অবজেক্টের অনুভূতিও অনেক হচ্ছে আমাদের। কত রকম জিনিস সারাদিনে দেখছি, কত রকম শব্দ শুনছি, কত রকম সে গন্ধ, তারপরে স্বাদ, কত রকম হচ্ছে, অনুভূতি হচ্ছে আমাদের, কত চিন্তা করছি মনে। কিন্তু তার পেছনে এক আলো, এক চৈতন্য দিয়ে সবকিছু অনুভব হচ্ছে। বিষয় পাল্টে 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 যাচ্ছে, বিষয়ের অনুভূতি পাল্টে পাল্টে যাচ্ছে, কোনটা সুখকর, কোনটা দুঃখকর, কিন্তু যে অনুভব করছে সেই চৈতন্য কিন্তু এক রয়ে যাচ্ছে। এটা প্রথম কথা বেদান্ত বলছে। এটা কিন্তু যে ডেকার্ট যেখানে গিয়ে থেমে গেছে, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা ভাবছি আমি কিছু জানি না এই বিষয়ে। এই বিষয়ে আমরা we are exploring, we are beginning to explore this. The first thing we realize, এক যে শিষ্য ঠিক প্রশ্ন করেছে, এক দেবতার জন্য আমি দেখার অনুভব হচ্ছে, শোনার অনুভব হচ্ছে, হ্যাঁ, টাচ, স্মেল, টেস্ট, সাউন্ড, কালার, শেপ, সেই এক চৈতন্যের জন্য, সেই এক আলোর জন্য আমার চিন্তা ভাবনা আমি বুঝতে পারছি, my emotions, my memories, my desires, my pain, my pleasure, আমার সমগ্র জাগ্রত এই যে দুনিয়া আমি দেখছি ওই এক আলোর জন্য। আমার ঘুমিয়ে পড়ার পরে জগৎ চলে যাচ্ছে আমার অনুভব থেকে, আমার শরীরের অনুভব চলে যাচ্ছে, আমি একটা স্বপ্নের দুনিয়ায় চলে গেলাম, সেখানেও কিন্তু অনুভব চলছে। Experience continues, and the experience continues by the same light, যেটা আমার এই জাগ্রতের দুনিয়া দেখিয়েছে। স্বপ্নকেও সেই একই আলো। আর অদ্বৈত বেদান্ত আরেকটা অদ্ভুত কথা বলছে, যখন ঘুমিয়ে পড়লাম, সুষুপ্তি, গভীর নিদ্রা, তখন অদ্বৈত বেদান্ত বলছে তখনও কিন্তু অনুভূতি, সুষুপ্তিও একটা অনুভূতি। It is not an absence of experience, it is an experience of absence. সবকিছু অভাব হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল, সেটাকে আমরা সুষুপ্তি বলছি। তাতে এর মানে নয় যে চৈতন্য ওখানে লুপ্ত হয়ে গেছে। আমার মনে আছে আজ থেকে 20 বছর আগে ইনস্টিটিউট অফ কালচারে কনসিয়াসনেস স্টাডিজ নিয়ে একটা সেমিনার হচ্ছে। তো সেখানে বিখ্যাত একজন নিউরো সায়েন্টিস্ট এসেছেন ইংল্যান্ড থেকে, আর একজন সাংখ্যের দার্শনিক, সাংখ্যের ফিলোসফার, তিনি আমার আমেরিকান, জেরাল্ড লারসন, তিনি বসে আছেন ওখানে। তো শেষে কিছুতেই সায়েন্টিস্টরা, দার্শনিকরা দে ক্যানট এগ্রি অন ডেফিনিশন অফ কনসিয়াসনেস। শেষে প্রফেসর লারসন জিজ্ঞেস করছেন ওই নিউরো সায়েন্টিস্টকে, ডক্টর, অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স, তখনকার দিনে 20 বছর আগে, according to neuroscience, is there consciousness in deep sleep?
তো ডাক্তার বললেন না, আমাদের অপারেশনাল ডেফিনিশন অফ কনসিয়াসনেস, বাই দ্যাট দেয়ার ইজ নো কনসিয়াসনেস ইন ডিপ স্লিপ। তখন প্রফেসর লার্সন বলছেন, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন Sankhya and Vedanta on one side and modern neuroscience on the other. You are saying there is no consciousness in deep sleep. We say in deep sleep there is only consciousness. Consciousness এর বস্তু নেই, তার কোনো বিষয় নেই, তার অবজেক্ট নেই, কিংবা অবজেক্টটা হচ্ছে অভাব। তো তাই জন্য চৈতন্য কিন্তু কনস্ট্যান্ট সেখানে। So this is the amazing perspective of Vedanta. Perspective একটু 360 ডিগ্রি উল্টো দিকে হয়ে যাচ্ছে। অথচ মানে just as an aside I can say, recently আমি বললাম I was at Harvard Medical School একটা কনফারেন্সে, সেখানে যিনি অ্যানেস্থেশিয়া যিনি হেড, তিনি ইন্ডিয়ান, ডক্টর বালা, তিনি একটা সুন্দর প্রেজেন্টেশন দিলেন। বললেন আমাদের লেটেস্ট রিসার্চ যেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়ার বিষয়, সুষুপ্তি তো কম কথা, জেনারেল অ্যানেস্থেশিয়ার বিষয়, ডিপ স্লিপ, জেনারেল অ্যানেস্থেশিয়া, সেখানেও আমরা ব্রেন অ্যাক্টিভিটি দেখে আমাদের এখন মনে হচ্ছে there is some kind of implicit memory and basal awareness একটা থেকে যাচ্ছে। Almost we are coming to, আমার কথা শুনে মনে হলো পঞ্চদশীতে প্রথম অধ্যায়তে বিদ্যারণ্য স্বামী বলছেন সুষুপ্তিতে তমোবোধো ভবেৎ স্মৃতিঃ, সুষুপ্তিতে অন্ধকারের একটা বোধ হচ্ছে, সেটা এক রকমের স্মৃতি বলে বলছে। সেটা পরবর্তীকালে আমাদের মনে হয় কিছুই জানতাম না, সুখে শুয়ে আছি। মডার্ন নিউরোসায়েন্স হার্ভার্ড মেডিকেল কলেজের যিনি হেড অফ অ্যানেস্থেশিয়া, তিনি এই কথা প্রেজেন্টেশন করছেন। উনি হয়তো বিদ্যারণ্য স্বামীর কথা জানেন না, অলমোস্ট ইংরেজিতে তার টেকনিক্যাল নিউরোসায়েন্টিফিক ভাষায় বলছেন আজ থেকে 700 বছর আগে এই সারথী দার্শনিক পঞ্চদশীতে লিখে গেছে তমোবোধো ভবেৎ স্মৃতিঃ, সুষুপ্তি আকার সময়। তো এক চৈতন্য, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে, আমার অনুভব পাল্টে যাচ্ছে, বিষয় পাল্টে যাচ্ছে, জাগ্রত চলে গেল, স্বপ্ন এলো, স্বপ্ন চলে গেল, সুষুপ্তি এলো, আবার জাগ্রত এলো, এক চৈতন্য। নাউদেতি নাস্তমেতি সম্বিত এষা স্বয়ং প্রভা, বিদ্যারণ্য স্বামী বলছেন এই স্বয়ং সব প্রকাশ, যে আলোর মতন যে চৈতন্য, সেটা সবকিছু প্রকাশিত করছে, আর সে তার উদয়ও হচ্ছে না, অস্তও হচ্ছে না। তার যখন আমরা দুটো পেয়ে গেলাম, একটা পেয়েছি যে এক চৈতন্যের দ্বারা আমাদের সব জীবনের অনুভূতি হচ্ছে। দিস ইজ সো ইম্পর্টেন্ট। ওই রবার্ট লরেন্স স্কুলের কথা বললাম, যিনি 325টা থিওরির কথা বলছেন, উনি সেখানে বলছেন যে 325 থিওরি যেটাই আপনার থিওরি হোক, আই উইল টেল ইউ ওয়ান থিং, হি সেজ, আপনার যে থিওরি হোক, আপনি একদম মেটেরিয়ালিস্ট হন কিংবা একদম আইডিয়ালিস্ট হন, হোয়াট এভার ইউর থিওরি ইজ, ওয়ান থিং ইজ সার্টেন, all our most important questions in life depends on consciousness. আপনার যে থিওরি হবে, it depends on that. মৃত্যু মানে কি, আমি কে, আমার স্বরূপ কি, জীবনে কোনো মূল্য আছে কি, উদ্দেশ্য আছে কিনা, every question, every such question, মৃত্যুর পরে কিছু থাকে কিনা, every such question depends on what answer you give to what is your theory of consciousness. এটা এত ইম্পর্টেন্ট। এই এক আলো, there is nothing more important in life, in our entire experience of life, than that which makes it possible, that one light, consciousness. দ্বিতীয় জিনিস আমরা কি এর মধ্যে পেয়ে গেছি, এই কনসিয়াসনেস কিন্তু সারাক্ষণ থাকে, আনইন্টারাপ্টেডলি। এটা সংস্কৃততে বলে নিরন্তর, কোনো গ্যাপ নেই কনসিয়াসনেসে, সবসময় আছে। নৌদেতি নাস্তমেতি, এর উদয়াস্ত সূর্যের মতন উদয়াস্ত হয় না, সূর্য হয় না উদয়াস্ত, আমাদের সেটা মনে হচ্ছে উদয়াস্ত হচ্ছে বলে, সেই রকম। আর কি আমরা পাই, আচ্ছা নিরন্তর তো হতে পারে, এই পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, নিরন্তর বয়ে যাচ্ছে, কিন্তু নিরন্তর উইথ চেঞ্জ, সারাক্ষণ পাল্টে পাল্টে যাচ্ছে। there is a saying, you cannot bathe in the same river twice. তো গঙ্গা নিরন্তর কিন্তু প্রবাহমান, চৈতন্য কিন্তু তেমন নয়, চৈতন্য নিরন্তর আর কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না তাতে, নির্বিকার। প্রশ্ন করতে পারে, এখানে খুব সুন্দর অনেক যুক্তি তর্ক হয়েছে ওই কনফারেন্সে, কেন চৈতন্যতে চেঞ্জ আমরা বলি, এটা সাধারণ ভাষায় আমরা বলি চেঞ্জ ইন কনসিয়াসনেস, ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস বলি, বেদান্তে এটা নট অ্যাকসেপ্টেবল, কিন্তু সাংখ্যতেও অ্যাকসেপ্টেবল না এটা। কেন, যুক্তি দিন, কোনো কথা যুক্তি ছাড়া মানে না, মানে সে যার ঝগড়া সমস্ত করছিল যুক্তি দিন, খুব সহজ যুক্তি। যদি চেঞ্জ হয়, if there is a change in consciousness, we will ask, is that change known or unknown? যে চেঞ্জটাকে আমরা বোধ হয় সে চেঞ্জে, if it is known, তাহলে সেটা বিষয় হয়ে গেল, যেহেতু চৈতন্য না। If something is known, it becomes an object. And if it is unknown, চৈতন্য চেঞ্জ হচ্ছে, but unknown and unknowable, why speak of such a change? So there is no change in principle, by reason, not possible in consciousness as we understand it, এইভাবে। So আরেকটা নাম তাকে দেওয়া হয় নির্বিকার,
শুধু নিরন্তর নয়, চৈতন্য হচ্ছে নির্বিকার। আবার আরেকটা দেখুন, সুন্দর সুন্দর আবিষ্কার আমরা করছি এই চৈতন্যের বিষয়ে। আমাদের এই চৈতন্য কিন্তু অসঙ্গ, কনসিয়াসনেস ইজ আনঅ্যাটাচড। বিষয় আসছে আর যাচ্ছে, কোন বিষয়, নাথিং স্টিক্স টু ইউ। আজকে বলেন না নন স্টিক কুকিং ওয়্যার, তো ওই রকম চৈতন্য নন স্টিক, নাথিং স্টিক্স টু। আমরা ধরে থাকলেও সেটা থাকবে না, সেটা চলে যাবে। নাথিং স্টিক্স টু আস। কনসিয়াসনেস ইজ অসঙ্গ। Because nothing sticks to you, because there is no change, nirvikar, because it is nirantara, এটা কিন্তু it cannot be damaged, destroyed, twisted, traumatized. আমাদের শরীরের উপর এফেক্ট হতে পারে, মনের উপরেও এফেক্ট হতে পারে এই জগৎ সংসারের দুঃখ কষ্টের, চৈতন্যের উপরে কোনো এফেক্ট হয় না। It's something amazing. These are discoveries which we can make in Vedanta. Consciousness is not traumatized. Consciousness can be a witness. শরীর খারাপ হয়ে গেল, আমরা অনুভব করছি, কিন্তু কনসিয়াসনেস খারাপ হয়ে যাবে সেখানে। মনে আঘাত লাগলো, খুব খারাপ লাগছে, সেটাও কিন্তু আমার অনুভব হচ্ছে চৈতন্যতে। So consciousness is not affected by the ups and downs. More precisely, consciousness is not affected by what it experiences. This is very different from the way we understand it. We always say we are affected by our experiences. The mind is affected. Our mind can be enriched. Our mind can be traumatized. But when we realize we are consciousness, from that perspective, we are entirely untouched by the events of life. It's entirely untouched, but by which what consciousness shines upon. এই আলো এখানে প্রকাশিত করছে, দূরে থাকলে কি does the light become dirty? জলের উপর আলো পড়ছে, does the light become wet? No. Light is entirely unaffected by what it illumines. এই আরেকটা আমরা দেখছি, একে আমরা সংস্কৃততে অব্যয় বলতে পারি, যে আনডিকেইং, আনচেঞ্জিং, আনট্রমাটাইজড, আনড্যামেজড। অতএব চৈতন্য সবসময় সমাধান, এক রস, অদ্বৈত ভাষায় অনেক সময় বলে এক রসা, সবসময় এক। সমুদ্রের জল যেখানে আপনি টেস্ট করবেন নোনতা, ঠিক তেমনি চৈতন্য কিন্তু সবসময় প্রকাশ, আর কিছু না। These are very interesting discoveries, একদম অদ্বৈত এবিসিডি। কিন্তু এগুলো যখন শুনছে আজকালকার নিউরো সায়েন্টিস্ট, ফিলোসফার্স, এআই রিসার্চার্স, বলছে তাই তো, ইটস অ্যামেজিং, যা আমরা ভাবিনি কখনো। সো দিস আর অ্যামেজিং, মানে interdisciplinary exchanges, যেটা which can really enrich this dialogue. এবার অদ্বৈত বেদান্ত বলছে আরেকটা স্টেপ, এই যে আমি এখন কে, what is my identity? এতদিন আমরা ভাবতাম আমি মানে তো এই শরীর, এই শরীরটা কি এটাই আমি। Now Advaita Vedanta wants us to say আমি চৈতন্য, আমি চৈতন্য, আর শরীর আছে, কিন্তু শরীরও হচ্ছে এই টেবিলের মতন, দিস অবজেক্ট। মনও আছে, মনটাও একটা অবজেক্ট, একটা বিষয়, বিকজ ইটস অ্যান অবজেক্ট, উই ক্যান এক্সপিরিয়েন্স ইট, হোয়াট এভার উই ক্যান এক্সপিরিয়েন্স ইজ অ্যান অবজেক্ট। আমার মনে আছে পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ, সারদাপীঠে ছিলেন, এখন কাশীতে আছেন। উনি একদিন আমাকে বলছেন, উনি বলছেন আমি যখন ছোট আমি যেতাম প্রেমেশ মহারাজের কাছে, তো একদিন প্রেমেশ মহারাজকে আমি প্রণাম করে ওনার দিকে তাকিয়েছেন, বিছানায় শুয়েছিলেন। হঠাৎ উনি বৃদ্ধ সাধুটি একটি আঙুল দিয়ে আমাকে হঠাৎ এখানে ছুলেন, আমি চমকে উঠেছি। চমকে উঠতে প্রেমেশ মহারাজ বলছেন এমন কথায়, বলছেন যে ওই 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 যে সারা চমকে উঠলো, ও ছাড়া কোন সারা ভগবান নেই, এই ভাষায় বলছেন। তো এটা আমাকে বলেছেন যে চমকে উঠলো মানে কি, এই চৈতন্য। It's a reaction in the body, of course in the nervous system body mone chomke utlo, but this experience, this flash of awareness, this consciousness, এখন অদ্বৈত বেদান্ত বলছে you are that consciousness. You are the consciousness with the mind and the body, but you are not the body, not the mind. On what grounds? Because the body is an object, the mind is an object. এবার অবজেক্টের যা প্রপার্টি সেগুলো অবজেক্টে থাকবে। উত্তরাখণ্ডের সাধুরা বলে যে জিনিস যেখানকার ওইখানে রাখবে, जो चीज जहां की है उसको वहीं रहने दो महात्मा जी। এবার শরীর খারাপ, সেটা কোথায়? শরীরে। ব্যথা হচ্ছে শরীরে, খিদে হচ্ছে সেটা প্রাণে, মনের মধ্যে কষ্ট কি আনইজিনেস, কিন্তু সেটা ঠিক আছে, নো নিড টু ডিনাই ইট, বাট ইটস ইন দ্য মাইন্ড, ইটস অ্যান অবজেক্ট। কিপ থিংস ওয়্যার দে বিলং, একটা very small thing, but we take the lesson that we take away from these teachings. If the body and mind are objects, then these negativities, যেগুলো আমাদের কষ্ট দেয়, they are features, properties of the body mind. চৈতন্যের প্রপার্টি নয়। চৈতন্য তো আর বৃদ্ধ হচ্ছে না,
body is becoming wrinkled, consciousness is not becoming wrinkled, mind is becoming upset, consciousness is not becoming upset, consciousness is revealing the conditions of the body mind. যে জিনিসটা যেখানকার সেটাকে সেইখানেই রাখা। ঠাকুর আমরা অনেকবার পড়ি, ওনার ঘরে উনি খুব পার্টিকুলার ছিলেন, প্রত্যেকটা বস্তু ঠিক জায়গায় রাখবে। বলছে বেদান্ততেও অ্যাপ্লাই করার উপায় হচ্ছে ওইটা, যে জিনিসটা যেখানকার সেখানে রেখো, নিজের উপরে নিয়ে নিও না। যে শরীরে আচ্ছা হচ্ছে কিন্তু সেটা আমার না, মনে আচ্ছা হচ্ছে কিন্তু সেটা আমার না, ডিল উইথ ইট। শরীরের ব্যাপারটা মনের ব্যাপারটা ডিল উইথ ইট, বাট ডোন্ট টেক ইট আপন ইয়োরসেলফ। এটা যদি আমরা করি, we will see the first benefit of this kind of philosophizing, যে আমাদের একটা শান্তি আসে, আমাদের একটা ফ্রিডম আসে, একটা শক্তি আসে, একটা বল পাই আমরা। আচ্ছা আমি যে বস্তু সেটা তো মরে না, শরীর মরে যাবে, আমি কি মরবো শরীরের সঙ্গে? আমি তো শরীর নয়, শরীর তো অবজেক্ট। আচ্ছা সেটা তো নিদ্রার পারে, মনটা যাচ্ছে, ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, আবার জেগে উঠছে, আমি তো সারাক্ষণ তার দ্রষ্টা। এইভাবে যদি ভাবি, একটা a great strength comes in the mind itself, a great freedom comes in the mind itself, a great psychological gap between the body and the mind, between the self and body mind comes in the mind itself. মনে বল পাওয়া যায়। আমরা অনেক সময় আমরা পড়েছি, অনেকবার আমরা সেই, আমিও বলি গল্পটা, যে ঠাকুরের ক্যান্সার, তখন খুব ভুগছেন হরি মহারাজ, কি হয়েছে ওনার জিজ্ঞেস করছেন আজ কেমন আছেন, তো উনি বলছেন বড় কষ্ট, খেতে পারি না, এখানে কষ্ট পায়। কি ওনার মনে হয়েছে, ইয়াং ছেলে হরি তখন বলছেন না আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বলছেন যে ও শালা আমাকে ধরে নিয়েছে। এখন দিস আ ভেরি স্ট্রেঞ্জ থিং টু সে, টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, আর আমাকে ডাক্তার বলছে যে থ্রোট ক্যান্সার খুব বাজে ক্যান্সার, একটা খুব কষ্ট হয়। তাতে উনি কি করে বলতে পারছেন যে আমি আনন্দে আছি, মহা আনন্দে? নট দ্যাট হি ইজ প্রিটেন্ডিং, যে কষ্ট হচ্ছে না তা না, গলায় টিউমার নেই তা না। At the same time, how is it true that আমি মহা আনন্দে আছি? In a Vedantic sense, যে আমি চৈতন্য, যেটা নির্বিকার, নিরন্তর, দ্রষ্টা, চৈতন্যে কোনো টিউমার নেই, চৈতন্যে কিন্তু কোনো কষ্ট নেই, যেটা যে কষ্টটা দ্রষ্টা। এটা এটুকু আমরা জানি, কিন্তু এরপরে যেটা, এটা often it is not read or repeated. হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে আরেকটু প্রিসাইসলি, জিজ্ঞেস করছে প্রশ্নটা, এইসব যে হচ্ছে এগুলো আপনার অনুভব হয়? এই প্রশ্ন এই ভাষায় জিজ্ঞেস করছে, এইসব যে হচ্ছে আপনার, এগুলো আপনার অনুভব হয়? এবার ঠাকুরের আনসার ইজ মাস্টারপিস। ঠাকুর বলছেন, ও গো এসব তোমার কি কথা গো, শরীর কখনো সাধু হয়, মনই সাধু হয়। such a beautiful answer। বলছেন তার মানে এই যে আমাদের যত, শুধু অদ্বৈত বেদান্ত নয়, সে যোগ সাধনায় হোক, ভক্তিতে হোক, যে কোনো সাধনার পথে বলছেন মনকে সাধু করে নেওয়া নিয়ে কথা। আত্মা নিরানন্দে ঠিক আছে, শরীর তার গতিতে যাবে। এবার মন যদি ভাবে আমি শরীর, তখন কষ্ট পাবে। এবার মনকে সাধু করে নেওয়া মানে একটা তার কম্পোনেন্ট হচ্ছে এই জ্ঞানের কম্পোনেন্ট, যে আমি শরীর নয়, আমি মনও নয়, এই চিন্তাটা মনের মধ্যেই থাকবে। তাতে হয় কি, ফ্রিডম, স্ট্রেংথ, রিলিজ কামস ইন দ্য মাইন্ড। তখন আমরাও বলতে পারবো কষ্টের মধ্যেও যে আমি ঠিক আছি। মহাপুরুষ মহারাজ এইখানে মঠে, এই কতবার ডেমনস্ট্রেটেড হয়েছে এখানে মঠে, মহাপুরুষ মহারাজের সারা রাত অ্যাজমাতে ঘুমোতে পারেননি। তারপর দিন সকালবেলা সাধুরা প্রণাম করতে গেছেন, উনি তখন প্রেসিডেন্ট মঠে, খবর ছড়িয়ে গেছে মহারাজের সারা রাত কষ্ট হয়েছে। একজন জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আমি তো শুনলাম আপনার অ্যাজমা সারা রাত ধরে। ও শরীর করছে না, একেবারেই ভালো না, একেবারেই ভালো না। তো এই যে দিস অ্যাবিলিটি, মনকে সাধু করে নেওয়া, আমার মাই আইডেন্টিটি ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি হচ্ছি সেই চৈতন্য। এই মন আছে, শরীর আছে, এগুলো আমার দৃশ্য, দিস আর অবজেক্টস ফর মি। দিস ইজ ওয়ান পাওয়ারফুল ওয়ে অফ স্পিরিচুয়ালাইজিং দ্য মাইন্ড। এটা এখনই আমরা দেখে করতে পারি, এটা হচ্ছে এই মানে শক্তির বাণী। এটা এতে কি হয়, এটা আমরা নিজে প্রথমে আমাদের সত্তার যে আমি অনন্ত, এটা বুঝতে পারি। শরীরের বিগিনিং এন্ড অ্যান এন্ড। মন ক্রমশ পরিবর্তনশীল। ছোটবেলায় মন একরকম ছিল, এখন আরেক রকম, আমার পরবর্তীকালে 10-20 বছর পরে কেমন থাকবে কি জানি। কিন্তু আমি পরিবর্তনশীল নই। আমি ছোটবেলায় যা ছিলাম, জন্মের আগেও যা ছিলাম, এখন মনে থাকুক আর নাই থাকুক, এখনো তাই, পরবর্তীকালেও একই থাকবো। লজিক্যালি রিজন শোজ দ্যাট I am this constant light, this constant consciousness. এতে মৃত্যু ভয় লাঘব হয়ে যাবে, কমে যাবে। এতে যে শরীর আর মনের আমাদের উপর যে আধিপত্য, সেটা কমে যাবে, শিথিল হয়ে যাবে।
শঙ্করাচার্য বলছেন বেদান্ত কি করে, তার মধ্যে একটা বলছেন শিথিল করে দেয়, সংসারের যে বন্ধন সেটা শিথিল করে দেয়। ইউ ফিল দিস ফ্রিডম ইন ইয়োরসেলফ। এই বল পাই আমরা। স্বামীজির এই বাণী এগেন এন্ড এগেন। এর পেছনে একটা খুব সুন্দর স্বামী বুধানন্দজির অ্যানালিসিস আছে, ওটা ছোট্ট দারুণ বই আছে, ঠাকুরের নরেন নরেনের ঠাকুর, স্পার্কলিং লিটল বুক, এসের মতো এই ছোটি বই। তার মধ্যে খুব সুন্দর উনি ব্যাখ্যা করছেন, বলছেন এই যে জ্ঞানের এটা কি লাভ হয়, এটার থেকে যে প্রেম হয়, এটা ঠাকুরের ডেমনস্ট্রেশনে দেখাচ্ছেন। বলছেন প্রথম তো দেখি আমরা ঠাকুরকে তিনি তার প্রচন্ড ব্যাকুলতা, সেই ভালোবাসাটা, ইট ইজ দ্য ফর্ম অফ আ ট্রেমেন্ডাস ডিজায়ার টু সি গড। আমরা সব পড়েছি যে এই ঠিক গঙ্গার উল্টো দিকে তিনি মা মা করে ক্রন্দন করে, আরেকদিন চলে গেল মা, তোর দর্শন পেলাম না, এই করে করে তিনি মার দর্শন হলো, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তারপরে হচ্ছে সেই একের পর এক, কখনো বৈষ্ণব ভাবে, কখনো তান্ত্রিক ভাবে, কখনো সেই ইসলাম সাধনা, খ্রিস্টান সাধনা, নির্বিকল্প সমাজ অব্দি পৌঁছলেন অদ্বৈত বেদান্তের শিক্ষা তোতাপুরী মহারাজের কাছ থেকে শিখে। তো মনে হবে যে তখন শান্ত হবেন, এবার তো শেষ কথা তো হয়ে গেল, তাও শান্ত হচ্ছেন না। বুধানন্দজি মহারাজ দেখাচ্ছেন এবার সেই ভালোবাসাটা মোড় ফিরে গিয়ে মানুষের দিকে গেল। যে ঠাকুর এবার পৌঁছে গেছেন, সেই উনি বলতেন বাড়ির ছাদ অব্দি উঠে যেতে হয় নীতি নীতি করে, ছাদে উঠে গিয়ে দেখে যে ইট কাঠ শুকি দিয়ে ছাদটা তৈরি, এবার ফিরে দেখে যে বাড়িটা ছেড়ে এসেছি সেটাও সেই, যে মার দর্শন হলো, ভগবানের অনুভূতি বিভিন্ন ভাবে হলো। আর নির্বিকল্প সমাধিতে pure consciousness transcending time and space, realizing that I am that, সব হয়ে গেল। But now he turns around and sees এই জগৎটা, এই মানুষগুলো, এই জীব, এটা সেই মা, মাই সব হয়েছে। এবার তার ভালোবাসা, সেই যে যেটা যে রেশে উনি নির্বিকল্প সমাধিতে উঠে গেছিলেন, same love now turns around towards humanity। সেখানে বুধানন্দজি মহারাজ খুব অদ্ভুত অ্যানালিসিস করছেন যে সবসময় আমরা দেখি ঠাকুরের নরেনের প্রতি একটা অসম ভালোবাসা, আনইকুয়াল। লোকেও বলছে ঠাকুরকে আমরা কি বালি ভেসে এসেছি, সবসময় নরেন নরেন করছেন আপনি। সেখানে বুধানন্দজি মহারাজ অ্যানালিসিস করছেন ওনার যে সেম সাইটেডনেস, সমদৃষ্টি আমাদের সবাইকার প্রতি, আমাদের সবাইকার প্রতি, ওই সমদৃষ্টির জন্য তার অসম ভালোবাসা নরেনের জন্য। কেন? উনি জানেন এই যে বাহক হবে আমার যে সাধনার যে নির্যাস, এটা সারা পৃথিবীতে আমার ছেলে মেয়েরা আছে, সবাইকে জন্ম এখন থেকে শত শত বছর ধরে ছড়িয়ে দেবে, এই হচ্ছে তার বাহক। বলছেন সে এই দলের লোক নয় যে আম খেয়ে আর মুখ মুছে নেবে, নরেন সেই দলের লোক নয়। নরেন হচ্ছে সেই দলের লোক যে ওই সেই দুই বন্ধু লাফ দিয়ে চলে গেছে প্রাচীরের ওপারে, সে তৃতীয় যে ওপরে উঠে দেখছে একটা আনন্দের মেলা, আমি লাভ দেবো কিনা, না তাহলে এই যে গরিব কষ্ট মানুষ কষ্ট পাচ্ছে তারা এই সংবাদ পাবে না, আবার ফিরে আসছেন সেখান থেকে। নরেন সেই দলের লোক, তাই জন্য ওনার বিশেষ স্পেশাল লাভ ফর নরেন, বিকজ হি হ্যাজ ইকুয়াল লাভ ফর অল অফ আস। কি সুন্দর অ্যানালিসিস সেখানে। এবার তারপরে দেখাচ্ছেন নরেনকে সেই অদ্বৈত অনুভূতি অব্দি পৌঁছে দিচ্ছেন, আবার ওদিকে উল্টো দিকে কালী মানাচ্ছেন। নরেন কালী মেনেছে, তার কি আনন্দ, বিকজ শুধু অদ্বৈত অনুভূতি নয়, অদ্বৈত অনুভূতি নরেন বলছেন যে এটা খুব ভালো হলো, এইভাবেই থাকবো, এবার মাঝে মাঝে এসে একটু খেয়ে নেবো, তারপর আবার নির্বিকল্প সমাধি থাকবো। ঠাকুর ধমক দিচ্ছেন, বলছেন যে আমি তোর কাছে এটা, I did not expect this of you, তুমি একটা, you'll be like a great banyan tree under which thousands of people for centuries to come will find shelter. তো নরেন যখন কালী মেনেছেন, তার the implicit thing is now নরেন recognizes ঠাকুরের মতন সেই চৈতন্য, যে যাকে আমি নির্বিকল্প সমাধিতে পেয়েছি, আমার আসল স্বরূপ, তারা আবার এই অনন্ত এই রূপে আছে। এইখানেই চৈতন্য অনন্ত হয়ে গেল। অনন্ত এখানে মানে একটা শাস্ত্রীয় ভাষায় বলে বস্তু পরিচ্ছেদ শূন্য। এটা কটা মোটা ভাষা, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। বস্তু পরিচ্ছেদ মানে যে একটা বস্তু শুধু ওইটাই, ইটস ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। ঘড়ি মানে শুধু ঘড়িটা মানে টেবিল নয়, টেবিল মানে এটা টেবিলটা মানে মাইক নয়। টেবিল ইজ ডিফারেন্ট ফ্রম মাইক এন্ড ঘড়ি, আর মাইক ইজ ডিফারেন্ট ফ্রম ঘড়ি এন্ড টেবিল এন্ড এভরিথিং এলস। ইচ অবজেক্ট ইজ আইডেন্টিক্যাল টু ইটসেলফ এন্ড ডিফারেন্ট ফ্রম এভরিথিং এলস। এটাকে বলে বস্তু পরিচ্ছেদ, অবজেক্ট লিমিটেশন। Everything in the universe has this. This is what we call identity. আমি আর আমার থেকে বাকি সব আলাদা। এবার যদি এই এটা একটা লিমিটেশন কেন? তার মানে এটা ওই অবজেক্ট ইটস ভেরি পুয়ার, ইটস অনলি দ্যাট, আর কিছু হতে পারছে না, সবকিছু থেকে আলাদা হয়ে গেল। এবার যদি বস্তু পরিচ্ছেদ না থাকে, এটা পণ্ডিতদের ভাষা, বস্তু পরিচ্ছেদ না থাকে, তাহলে what will happen to that object?
That means nothing will be separate from it. If there is some object, some reality, যার বস্তু পরিচ্ছেদ নেই, it means that nothing is separate from that reality. এবার নরেন দেখছেন, যেটা ঠাকুর দেখেছিলেন, এই যে আমি চৈতন্য, আমাদের সবাইকার মধ্যে যে চৈতন্য, এই চৈতন্য আমি, এটাই কিন্তু এই জগৎ সংসার রূপে দেখা দিচ্ছে। এখানে যে মায়ের কথা আমরা সঙ্গে সঙ্গে মনে পড়ে যে কেউ পর নয়, সবাই জগৎটা তোমার আপন করে নিতে শেখো, কেউ পর নয়। লিটারালি ইটস ডিপ ফিলসফি। দেয়ার ইজ নো সেকেন্ড রিয়ালিটি অ্যাপার্ট ফ্রম ইউ। এটার গভীর তত্ত্ব। আমি চেতন, আমি শরীর নই, মন নই, এক চৈতন্য, নির্বিকার, নিরাকার, সেই সাক্ষী, সে অসঙ্গ, সে হচ্ছে সমহ, তার কোনো তার ক্ষয় নেই, অব্যয়। এটা বোঝা ডিফিকাল্ট নয়, ইটস নট ডিফিকাল্ট, উই ক্যান অ্যাট লিস্ট ইন্টেলেকচুয়ালি গ্রাস্প ইট। কিন্তু এই চৈতন্যই এই সর্বরূপে দেখা দিচ্ছে। বস্তু পরিচ্ছেদ সরিয়ে দেওয়া হলো, তার মানে যেটা এতক্ষণ আমরা বলতাম অবজেক্ট, এতক্ষণ বলছিলাম বিষয়, এতক্ষণ বলছিলাম জড়, সেইটাকে আবার দেখছি সেটা তো একই চৈতন্য। আমি এই রূপে, যেমন স্বপ্নতে আমি যাকে দেখি আর যা দেখি সেটা আমি তো এই রূপে সামনে এসেছি। এক্স্যাক্টলি লাইক দ্যাট অদ্বৈত বেদান্ত এবার বলছে এক স্টেপ এগিয়ে গিয়ে যে দেখো, যে চৈতন্যকে তুমি খুঁজে পেলে, আমি শরীর নই, মন নই, আমি সেই চৈতন্য এক দ্রষ্টা, আমি নির্বিকার, নিরন্তর, অব্যয়, সম, অসঙ্গ, সেই চৈতন্যই এবার তোমার সামনে জগৎ রূপে ভাসমান। এখানে একটা জিনিসও তোমার থেকে আলাদা নয়, এটা আলাদা বস্তু নয়, সেই তুমিই সেই বস্তু যে এই অনন্ত রূপে দেখা দিচ্ছে। এই অনন্ত চৈতন্যকে বলে ব্রহ্ম। বেদান্ততে যখন বলে অহম ব্রহ্মাস্মি, এটা এই মানে যে আমি সবকিছুই আমি। বিরোধী মহারাজ অষ্টাবক্র থেকে বলতেন মাঝে মাঝে, এই জগৎ সংসার, শরীর মন সহ, the entire universe along with the body and mind is presented to me at once. Either I am all of it or none of it. এই সারা বিশ্ব সংসার, এই শরীর, মন অবধি, যেটাকে আমরা বস্তু জড় বলছি, বিষয় বলছি, একসঙ্গে আমার চৈতন্যতে প্রতিফলিত হচ্ছে। অতএব এই সমষ্টিটাই আমি, অথবা কোনটাই আমি না, both are fine. আজকে ট্রেনিং সেন্টারে আলোচনা হচ্ছিল, স্বামী বিবেকানন্দ বলছেন যে জ্ঞান, ট্রু জ্ঞান, বলছেন টু সি দ্য ডিফারেন্স বিটুইন আওয়ারসেলভস and utter difference between ourselves and all matter, and to separate ourselves from all matter and from the belief in the reality of matter. দুটো জিনিস বলছেন, যেটা বিষয়, যেটা অবজেক্ট, তার থেকে আমরা আলাদা, প্রথম স্টেপ জানা। দ্বিতীয় জানা, ওই অবজেক্ট আলাদা, রিয়ালিটি কিছু না, তার মানে আমি সেই রূপে আছি। দ্বৈত বেদান্ত এই একটা সেন্টেন্স, এটা মিসেস ওয়াল্ডো আমেরিকাতে তিনি লিখে রেখেছিলেন নিজের নোটবুকে, আর সেটা স্বামী সারদানন্দজি পরে গিয়ে নোটবুকটা পেয়ে ওটা থেকে কপি করে এটা এখন পাবলিশড হয়েছে, 8th ভলিউমে আমরা পাই এই সেন্টেন্সটা, একটা সেন্টেন্সে। হোয়াট ইজ ট্রু নলেজ? টু সেপারেট আওয়ারসেলভস ফ্রম অল ম্যাটার and from all belief in the reality of matter. স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, can you show me the difference? আমাকে দেখাতে পারো জড় আর চেতনের মধ্যে ডিভিশনটা দেখাতে পারো? That means really there is no division. বেদান্ততে এটা একটা গূঢ় রহস্য। প্রথমে আমরা we step back from object, from the body, আমি শরীর নই, মন নই, প্রাণ নই, বুদ্ধি নই, আমি শুদ্ধ চৈতন্য। we separation. আমি রিসেন্টলি I was giving a talk অশোকা ইউনিভার্সিটিতে, দিল্লির কাছে, দর্শনের ছাত্রছাত্রীদের। তো সেখানে আমি এইসব কথা বলেছি। তো আমাকে ইন্ট্রোডিউস করার সময় দার্শনিক অরিন্দম চক্রবর্তী সেখানে বলছেন, উনি মজা করে একটু ঘুরিয়ে বলেন কথাটা, বলছেন এই মহারাজ যিনি এসেছেন, হি রিপ্রেজেন্টস স্বামী বিবেকানন্দ। ইট ইজ স্ট্রেঞ্জ that Vivekananda, who is a teacher of non-duality, একত্ব, অদ্বৈত তিনি মাস্টার, তার নাম কিন্তু হচ্ছে দ্বৈত, মানে বিবেক, আলাদা করা। তিনি এক দেখাতে চাইছেন, তার নামের মধ্যে কিন্তু আলাদা করা আছে। কেমন? বিবেক মানে বিবিচ পৃথক কারণে, দুটোকে আলাদা, তার স্তোত্রতেই আছে, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম। তো এই আলাদা করা হচ্ছে ফার্স্ট স্টেপ ইন অদ্বৈত বেদান্ত। বিবেকানন্দ নিজেই বলছেন to see our difference from all matter, and also to utterly reject any belief in the reality of matter. So the moment we reject the belief in the reality of matter, it means this consciousness itself is appearing as this universe. Recently, science and relation, recently একটা বই দেখলাম, putting ourselves back into the equation, একজন
সায়েন্স জার্নালিস্ট আমেরিকায় লিখেছেন, বলছেন আমি গত 30 বছর ধরে আই এম গোয়িং টু ফিজিক্স কনফারেন্সেস অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস, অ্যাক্রস ইউরোপ, and I've noticed a very interesting phenomenon. এই গত 30 বছরে হচ্ছে, for the first time I see in physics conferences a very strange thing, people are talking about consciousness. চৈতন্য, কনসিয়াসনেস তো ফিজিক্সের টপিক নয়, এটা ব্রেন সায়েন্টিস্টরা কথা বলতে পারে, ডাক্তাররা কথা বলতে পারে। How is it coming into the fundamental questions about the reality of the universe? স্যার রজার পেনরোজ বলছেন যে এই আমাদের গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, এটা একটা হচ্ছে না, একটা মিসিং লিঙ্ক ইজ দেয়ার, আর এদিকে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, পারহ্যাপস দে আর দ্য সেম প্রবলেম। যে the mystery of consciousness and the mystery of what matter is, maybe it is the same answer, maybe he wants it. So the direction in which science is proceeding and seems to be very disparate branches of science. কোথায় consciousness studies, neuroscience এর কথা, কোথায় particle physics আর quantum mechanics এর কথা, অথচ the discussion seem to be converging. এই হচ্ছে অদ্বৈত বেদান্তের অদ্ভুত সেই প্রাচীন যুগে তত্ত্বমসি, তুমি সেই, আহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্ম, দিস নন ডুয়াল কনক্লুশন। আমি ভেবে দেখি যে দেখুন দর্শনের তিনটে মস্ত বড় প্রশ্ন, দ্য গ্রেটেস্ট কোয়েশ্চেনস অফ ফিলসফি। হোয়াট ইজ রিয়েল? এই ব্রাঞ্চ অফ ফিলসফি which investigates this is called metaphysics. How do we know anything? The branch of philosophy which investigates it is called epistemology. আর জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, ভ্যালু আছে কিনা, what is the point of life, জীবনে কি জন্য, what purpose of life, এটা আছে the science of values, এটা আরেকটা ব্রাঞ্চ অফ ফিলসফি, একটা নতুন নাম আছে অ্যাক্সিওলজি বলে। তো মেটাফিজিক্স আর কি অন্টোলজি, একটা নাম, অন্টোলজি, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি। হোয়াট ইজ রিয়েল, হাউ ডু ইউ নো, এন্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইট অল, ভ্যালু কি জীবনের। And look at now the answer from Vedanta, Sat Chit Ananda. What is reality? How is any real object existing? Advaita Vedanta বলছে এক শব্দে answer, being itself, existing itself, existence itself. How is knowledge possible? ওই চৈতন্য যেটা কেন উপনিষদে প্রশ্ন করেছিল, কিসের দ্বারা আমরা দেখছি, শুনছি, ভাবছি, কোন দেবতা আলোকিত করছে আমাদের সব অনুভবকে? চিৎ, answer is চিৎ, pure consciousness. And what's the point of life? জীবনের উদ্দেশ্য কি, ভালো মন্দের পার্থক্য কি, what is the goal of life, what can we get? আনন্দ বলছে। And Vedanta goes further, not only Sat Chit Ananda, you can dispute this, but these are grand and clear answers. Sat Chit Ananda, Vedanta goes further and says all three are the same, they are one. যেটাই সৎ, সেটাই চিৎ, সেটাই আনন্দ। And the grand conclusion of Vedanta এর উপরে যাচ্ছে, see the boldness of it. And then Vedanta says এই সচ্চিদানন্দ which is one, it is you, তুমি সেটা, একমেব দ্বিতীয়ম, সেই তত্ত্বমসি, তুমি সেই বস্তু। দেখুন এখানে what Vedanta is doing, it is bringing together ব্রহ্মের যে অনন্ত, ব্রহ্ম যে অনন্ত, আর আমাদের যে আত্মা, আমি, আমার যে একদম we are absolutely certain, ডেকার্ট যে বলছেন আমি আছি, এটা তো একদম সন্দেহের বাইরে, the only thing we are certain about is our own existence. Vedanta, Advaita brings together the infinitude, Ananta, of God, of Brahman, and the absolute certainty of the Atman. আর বলছেন Atman আর Brahman are one and the same. It establishes an absolutely certain infinity. যেটা কি, যেটা আমি, এই বাণী। বুধানন্দজি মহারাজ বলছেন মানুষের প্রতি প্রেম, তার বাহক হলেন বিবেকানন্দ, যাকে নির্বিকল্প সমাধি আর কালী মানিয়ে নিয়েছেন। এবার বিবেকানন্দের বাণী, এই যে এতক্ষণ বলে আসছি, এই বাণী বুধানন্দজি মহারাজ বলছেন কি বাণী, যে এই জীবনের প্রত্যেক সমস্যার আনসার এখানে আছে, তোমার নিজের স্বরূপ, তুমি যেটা অলরেডি ইউ আর দ্যাট। সেই যে দ্রোপা শেষে গল্পটা কি হলো, হিরেটাকে নিয়ে গেল যে ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে গিয়ে সে দেখে বললো এইরকম হিরে আমি জীবনে দেখিনি, তোমাকে কোটি টাকা দিচ্ছি, তুমি এই হিরেটা বিক্রি করো। সেই কোটি টাকা পেয়ে তার সব অভাব পূর্ণ হয়ে গেল, যে তার কোনো আর অভাব রইল না সেই ধোপার। আমাদের ঠিক তেমন শ্রী রামকৃষ্ণ তিনি বাণী রূপে স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমাদের কাছে এসেছেন। স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ডায়মন্ড মার্চেন্ট, আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন প্রত্যেকের কাছে। বুধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন, বাণী পৌঁছে দিচ্ছেন আমাদের বোধের দুয়ারে, so the doors of our understanding, in simple language, in powerful language. হরি মহারাজ বলছেন স্বামীজির বাণী কি বাণী, যে একদম ডিপ্রেসড মানুষ বসে পড়েছে, সেও শুনলে তার সঞ্জীবনী শক্তি, সে দাঁড়িয়ে উঠছে।
দিস পাওয়ার। বুধানন্দজি মা সুন্দরভাবে বলছেন এই হচ্ছে প্রেমের চাতুরী। তিনি আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসা কি করে আমাদের ভালোবাসছেন? বিবেকানন্দের মাধ্যমে, বাণী রূপে, এই বাণী রূপে, বেদান্তের বাণী রূপে। আর এই সহজ একদম বোধগম্য, ভেরি ইজি, ডাইরেক্ট অ্যান্ড পাওয়ারফুল। এটা থিওরি না, এটা তাদের অনুভবের ব্যাপার, আর আমাদেরও অনুভবের ব্যাপার। তারা দেখিয়ে দিচ্ছে, প্রত্যেক মুহূর্তে এটা অনুভব করছি আমরা। হিরে তো সে ধোপার কাছে ছিলই, we just need to appreciate it. So the appreciation of what is already ours, চিরকালের জন্য আমাদের, যেটা আমাদেরই স্বরূপ, আপনার স্বরূপ, আমার স্বরূপ, এইটাই বিবেকানন্দ পরিচয় করে দিচ্ছেন আমাদের, আর দেখাচ্ছেন এই আশা। যে যেখানে থাকুক, যার যে হচ্ছে অধিকারী ভেদে সেই গর্জন ভেঙে দিয়ে হচ্ছে সবাইকার অধিকার আছে। চৈতন্য, we are all that same consciousness, কেন অধিকার হবে না? প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের সলিউশন আছে টু দ্য প্রবলেমস অফ দেয়ার লাইফ। There is an infinite mine of strength in this limitless consciousness which we are. এই যে সৎ, এই যে চিৎ, এই যে আনন্দ, এই সমানার্থক শব্দ, অনন্ত, ব্রহ্ম, পূর্ণ, আনন্দ, ভূমা, এই কত শব্দ যে আছে আমাদের উপনিষদে। এই এক বস্তুকে বারবার উপনিষদ বলছেন, স্বামীজি বলছেন, এটা তুমি, এই স্বরূপ চিনিয়ে দেওয়া এই ঠাকুরের ভালোবাসা, এই ঠাকুরের যে প্রেম। এই দার্শনিক যার কথা বললাম, অরিন্দম চক্রবর্তী, তিনি নাম দিয়েছেন এটা শ্রীরামকৃষ্ণের প্রেমাদ্বৈত। এটা প্রেমাদ্বৈত। এই অদ্বৈত প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে ভালোবাসা। তার ভালোবাসাতে আমরা এই বাণী পাচ্ছি, এটাতে আমরা জেগে উঠছি, বলছি আচ্ছা আমার স্বরূপ এইরকম, তাতে আমাদের মধ্যেও সেই প্রেমের সঞ্চার হচ্ছে। এই হচ্ছে ঠাকুরের প্রেমাদ্বৈত। আমি সময় পূর্ণ হয়ে গেছে, আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তাদের আশীর্বাদে, শরৎচন্দ্র লিখছেন, শুভ বেলুর মন্দির সন্নিহিতম, এই শুভ বেলুর মন্দিরে বিশেষভাবে প্রতিষ্ঠা করে গেলেন স্বামী বিবেকানন্দ। কে? শিব মোক্ষ ধনেশ্বরম আদিগুরু। তিনি আদিগুরু, ঈশ্বর। কি দেবেন তিনি? তার যে ওয়েলথ ইজ মোক্ষ, মুক্তি দেবেন। তিনি বসে আছেন নিজের শিষ্য প্রশিষ্য বিশেষতর, স্পেশাল, জগতের জন্য ঈশ্বর আছেন, কিন্তু স্পেশাল যারা তার শিষ্য প্রশিষ্য, যারা তাতে বিশ্বাসী, তার বাণী নিতে তারা ইচ্ছুক এন্ড রেডি, তাদের জন্য মুক্তির দরজা খুলে দিয়েছেন তিনি। প্রণমামি গদাধর ব্রহ্মপরম। সেই বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার, প্রণাম জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।